আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 ইংলিশ গ্রামার ওকে এই সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব। লেসন হচ্ছিল 1, লেসন 5 আর ইউনিট 1, পেজটা হলো 10 নাম্বার। ওকে, দেখো আজকে আমাদের মূল টপিকসটা কি? আজকে আমাদের মূল টপিকস হলো প্রিপজিশন। ওকে, প্রিপজিশন দেখো, পার্টস অফ স্পিচের যে 8 প্রকার রয়েছে, এই 8 প্রকারের ভিতরে প্রিপজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের ফিল ইন দা গ্যাপ সহ, ঠিক আছে, যত জব কম্পিটিটিভ যত এক্সাম বলো আর পরীক্ষায় এই তোমার প্রিপজিশনটা আসবে, ঠিক আছে। প্রিপজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পার্টস অফ স্পিচ তুমি যদি শিখতে চাও তাহলে প্রিপজিশন এটা তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। পার্টস অফ স্পিচের যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে প্রিপজিশন হলো অন্যতম। তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। আর এর আগে তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হলো যে আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে। তোমরা যদি চাও তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, অর্থাৎ এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে এই যে পরবর্তী যে ভিডিওগুলো না, এগুলো তোমাদের বোঝা অনেকটাই সহজ হবে। তাহলে দেখো, প্রিপজিশন প্রিপজিশন শব্দটা কি দেখো আগে। প্রিপজিশনের ফাংশন করে কিভাবে, সেন্টেন্সের এই শব্দটি ফাংশন করে কিভাবে সেটাই তোমার বোঝা উচিত, ঠিক আছে। এটা বুঝতে পারলে দ্যাটস এনাফ, আর তোমার আর নতুন করে আর কোনো কিছু বুঝতে হবে না, ঠিক আছে। প্রিপজিশনের ডেফিনেশন কি, প্রিপজিশন কাকে বলে, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ স্থান, এগুলো ভাই জানার দরকার নেই। এগুলো ওই ছোটকালে যা পড়েছো, কি 3 4 5 6 যা পড়েছো তাই 7 এসে তোমার আর এই অবস্থান এগুলো জানা দরকার নাই। মেন যেটা জানা দরকার সেটা তোমাদেরকে বলছে, সেটা হলো যে ফিল ইন দা গ্যাপে প্রিপজিশন তুমি কিভাবে এই করবে, ফ্লাপ করবে, সেটা হলো তোমার বড় প্রয়োজন, ঠিক আছে। দেখো এই যে এখানে একটু খেয়াল করো, এই প্যাসেজটা খেয়াল করো, আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো দেখাবো, তারপরে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। মিস্টার অ্যান্ড মিসেস আলী রিকোয়েস্ট দেয়ার pleasure for your gracious কি presence at the wedding ceremony of their elders son ইফতিকার আলী। দেখো এই যে এখানে ইফতিকার আলী উইথ কি দিলরুবা ইয়াসমিন। তারপরে দেখো ইয়াংগেস্ট ডটার অফ মিস্টার অ্যান্ড মিসেস রফিক আহমেদ টু বি solemnized অন স্যাটারডে। ওকে, তারপরে দেখো এই যে এখানে অ্যাট এর উপর কি দিছে, অ্যাট এর উপর দিছে হলো তোমার হলো অ্যাট এর নিচে কি দিছে, আন্ডারলাইন করে দিয়েছে। তারপরে দেখো এই যে এখানেও অ্যাট এর নিচে আন্ডারলাইন করে দিছে। দেখো তোমাকে যদি আমি সংক্ষিপ্তভাবে বুঝাই তাহলে খুব সহজেই বুঝতে পারবে। সেটা হলো প্রিপজিশন শব্দটা দেখো, এই যে এটা কিন্তু কিসের আগে বসে, নাউনের আগে বসে। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। প্রিপজিশন শব্দটা কিসের আগে বসে, সাধারণত নাউনের আগে বসে। দেখো এই যে নাউন, বা এই যে দেখো এই যে অফ, ঠিক আছে, এটা একটা প্রিপজিশন। ফর এটাও একটা প্রিপজিশন, অ্যাট এটাও একটা প্রিপজিশন। তারপরে দেখো এই যে এখানে অ্যাট আছে, তারপরে এই যে এখানে অ্যাট আছে, এগুলো কি সবই প্রিপজিশন। আর এই প্রিপজিশন গুলো সবসময় কিসের আগে বসে, এগুলো বসে হলো নাউনের আগে, এটা একটু মাথায় রাখবা। তারপরে দেখাচ্ছি, দেখো their word are called preposition. A preposition is followed by a noun or the its equivalent. ওকে, দেখো এটা কি করে, এখানে কি বলছে, এখানে একটু এই যে একটা গ্যাপ দিয়ে দিছে, ঠিক আছে। এই গ্যাপটা তোমরা আমি করে দিয়েছি, তারপরে যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাবা, ঠিক আছে, আমি এটা করে দেব। দেখো আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতে চেয়েছিলাম, তারপরে আমি এটা করে দিচ্ছি যাতে তোমরা প্রথম অবস্থায় যাতে বুঝতে পারো। কারণ এখন যদি হোমওয়ার্ক যদি দেই তাহলে যদি তোমরা যদি না পারো তাহলে তোমাদের পড়ার যে একটা আগ্রহ সেটা তোমাদের কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি চাচ্ছি যে আমি করে দিচ্ছি, তোমরা সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ওকে, এখানে কি প্রিপজিশন গুলো ব্যবহার হয়েছে সেগুলো একটু খেয়াল করো। দেখো এই যে মাই আন্টিস লিভস ইন মগবাজার জাস্ট বিসাইড হোলি ফ্যামিলি হসপিটাল। এই যে দেখো বিসাইড এটা একটা প্রিপজিশন, ঠিক আছে। তারপর দেখো এই যে ইন এটাও একটা প্রিপজিশন। তারপরে দেখো অন দ্য ফিফথ ফ্লোর, এই যে দেখো অন দ্য ফিফথ ফ্লোর, এই যে অনটা কি প্রিপজিশন। তারপরে উইথ এটা কি প্রিপজিশন। ওকে, তারপরে দেখো গুড ফ্রেন্ড অ্যান্ড নেইবার হু লিভস জাস্ট অন ফ্লোর আপ দ্য টপ ফ্লোর অফ, এই যে দেখো এই অফটা কি প্রিপজিশন। ওকে, তারপর দেখো মাই আন্টি has been living in her flat for the last 3 years, এই যে এটাও কি প্রিপজিশন। ওকে,
দেখো সবগুলো এখানে কিন্তু পূর্ণ করে দিয়েছি। তোমাদের যদি বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। আর প্রিপজিশনের ফাংশন কি সেন্টেন্সে যে ফাংশন করে এটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। একটা জিনিস তুমি মাথায় রাখবে যে প্রিপজিশন সবসময় কি নাউনের পূর্বে বসবে, ঠিক আছে। এতটুকু একটু মনে রাখবে, এতটুকু মনে রাখলে তুমি কি করতে পারবে, অনেকগুলো ফিল ইন দ্য গ্যাপ তুমি পূর্ণ করতে পারবে, ঠিক আছে। আর প্রিপজিশনের সবগুলোই যে ব্যবহৃত হয় তা নয় কিন্তু, ঠিক আছে। প্রিপজিশন তো অনেকগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, তারপরে তোমার যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো তো তোমার যা আছে ওইভাবেই তোমাকে বসাতে হবে, ঠিক আছে। আর এই যে নর্মাল যে প্রিপজিশন গুলো যেটা আমরা দেখি, উইথ, অন, ইন, টু, আপ, ওভার, ফর, অ্যাট, বাই, অফ, এই যে এগুলো 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 তোমার যদি একটু যদি ব্যবহারগুলো যদি একটু যদি মনে রাখো, ঠিক আছে। যে উইথ কোথায় বসে, তারপর ওয়ান কিভাবে বসে, ইন কিভাবে বসে, টু কেন বসে, ঠিক আছে, আপ, ওভার, এগুলোরও কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, রুলস আছে। এই রুলস গুলো তোমরা যদি জানো তাহলে দ্যাটস ওকে, আর যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের প্রিপজিশনের উপর একটা বেসিক একটা ভিডিও তৈরি করে দেব, ঠিক আছে। এটা বা এই যে তোমাদের এই ক্লাস টেস্টের বই যেটা, এটা বাদ দিয়ে আমি আলাদাভাবে একটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও তৈরি করে দেব, যে কোথায় ইন বসবে, কোথায় অন বসবে, কোথায় কি ফর বসবে এবং কিভাবে বসবে, কেন বসছে, এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি তোমাদের করে দেব। তবে তোমাদেরকে কমেন্টস করতে হবে, জানাতে হবে যে ভাই এই ভিডিওটা আমি চাই, ঠিক আছে। তা আশা করি তোমরা প্রিপজিশন সম্পর্কে মোটামুটি এখানে যেভাবে আলোচনা করেছে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এর আগেও কিন্তু আমরা কিন্তু এই যে তোমাদের এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে। এই যে অ্যাডভার্ব নিয়ে এখানে এই ভিডিও আপলোড করেছিলাম, এগুলো তোমরা চাইলে এগুলো কিন্তু দেখতে পারো। এখানে কিন্তু অনেকগুলো ভিডিওগুলো কিন্তু অলরেডি তোমাদের এই ক্লাসের কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে। তোমরা যারা আজকে নতুন ভাবে আমাকে দেখছো আমি তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো, সেখানে গিয়ে তোমাদের এই যে পূর্বের যে ভিডিওগুলো আমি আপলোড করে রেখেছি এই ভিডিওগুলো দেখে আসো। এই ভিডিওগুলো দেখে আসলে কিন্তু তোমরা অনেকগুলোই পরবর্তী ভিডিওগুলো তোমাদের অনেকটাই বোঝাটা কিন্তু সহজ হবে, ঠিক আছে। এখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আজকে আমরা যেটা তোমাদেরকে শিখাচ্ছিলাম সেটা হলো প্রিপজিশন। তাহলে প্রিপজিশনটা তুমি কিভাবে শব্দে কি সেন্টেন্সের ভিতরে ফাংশন করবে এবং প্রিপজিশন তুমি কখন কিভাবে বসাবে, ঠিক আছে। এ সম্পর্কে যদি তোমরা যদি মানে কি বিশেষ কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারণ এখানে যেভাবে প্রিপজিশন সম্পর্কে আলোচনা করেছে, ঠিক আছে, এটা দ্বারা তুমি কমপ্লিটলি টোটাল প্রিপজিশনের মানে অবস্থান বা প্রিপজিশন কিভাবে কাজ করে প্রপারলি তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। এখানে খুব যত সামান্য আলোচনা করেছে, যতটুকু আলোচনা করেছে আমি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো, ওই যে একটা কথাই তোমাদেরকে বারবার বলি, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। প্রয়োজনে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় নতুন করে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও মেক করে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।